বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন ফারজানা ইসলাম, হেলাল ভূঁইয়া দম্পতি। ছেলে সন্তানের নাম রেখেছিলেন ফায়াজ হাসান তাজিম। কিন্তু সেই সুখ বেশিদিন সয়নি ফারজানা হেলাল দম্পতির। মাত্র ৮ মাস ১৮ দিনেই সর্বগ্রাসী হাম কেড়ে নিল পরিবারটির সব সুখ। গত ২২ এপ্রিল হামে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মারা যায় তাজিম। তাজিমের জন্ম হয়েছিল টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে। এতে নারী ও পুরুষের প্রজনন কোষ সংগ্রহ করে একটি টেস্ট টিউবে নিষিক্ত করা হয়। এরপর নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণকে মায়ের জরায়ুতে স্থানান্তরের মাধ্যমে গর্ভধারণ নিশ্চিত করা হয়। পদ্ধতিটি ব্যয়বহুল, ঝুঁকিও ছিল অনেক। সন্তানের জন্মের পর তাজিমকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন এই দম্পতি। গত মার্চ মাস থেকে তাজিমকে নিয়ে লড়াই শুরু করেছিলেন ফারজানা ইসলাম। প্রথমে নিউমোনিয়া, পাতলা পায়খানা, সবশেষ হাম। চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ছেলেকে ভর্তি করে চিকিৎসা করিয়েছেন এই দম্পতি। ১৭ দিন শুধু হামের চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে খরচ করেছেন ৪ লাখ টাকারও বেশি, কিন্তু শেষ রক্ষা হয়নি। গণমাধ্যমকে ফারজানা জানান, গত ১৮ মার্চ নিউমোনিয়া চিকিৎসার জন্য সন্তানকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ের প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করান। শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং সাধারণ ওয়ার্ডে চিকিৎসা শেষে ২৫ মার্চ ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু ৫ এপ্রিল অবস্থা আরও খারাপ হলে অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ান রাজধানীর কয়েকটি হাসপাতালে। ফারজানা জানান, সুপারম্যাক্স হাসপাতালে ক্যানোলায় ছেলের পা ফুলে শক্ত হয়ে গিয়েছিল। সেখানে পিআইসিইউতে ছেলের সঙ্গে মা বাবার থাকার সুযোগ ছিল না। তাই ১৮ এপ্রিল আবার ছেলেকে ভর্তি করান প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। সেখানেই পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছেলে মারা যায়। একমাত্র ছেলের মৃত্যুর পর ফারজানা হেলাল দম্পতি দিশেহারা হয়ে পড়েন। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ফারজানা লিখেন, ২ মাস ধরে নিষ্পাপ শিশুরা মারা যাচ্ছে, এ নিয়ে সংসদে আলাপ নেই, কারো কোনো দায় নেই, কেউ ব্যর্থতা স্বীকার করছে না। সব দোষ মা ও শিশুর। শিশুরা এই দেশে জন্ম নিল কেন? কেনই বা এই দেশে সন্তানের জন্ম দিলেন মা? মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।